একটা ঠিকঠাক মনের মতো মানুষ পেলে প্রেম করব, ঠিক যেমন রবি ঠাকুর বলেছিলেন। কিন্তু আফসোস, এই প্রেম ভালোবাসার মানুষের সাথে মনের মিল, পরাণের মিল, এই সমস্ত শব্দ জড়িয়ে থাকায় আমি যত বিপাকে পড়ে গেছি। না হলে হয়তো দেবের মতো ওই গানটা আমিও আজ নিজেকে উৎসর্গ করতে পারতাম। এখন আমি শুধু আফসোস করি, কারণ বয়সটা এখন আমার আফসোস করার। আমার এই ঢেমন পরাণে যে কেন এসেছিল একজনের সাথেই প্রেম, একজনের প্রতি ভালোবাসা, একজনকেই বিয়ে। তিনজন হলে সমস্যা কোথায় ছিল? বা আরো 2-3 জন এক্সট্রা হলে সমস্যার তো কিচ্ছু ছিল না। বুঝলাম, কিন্তু সেই আফসোস করার সময়। রাস্তায় বেরোলে সিঙ্গেল বলতে ওই বাবা মার একমাত্র সন্তান হয় না, ওই তেমন একমাত্র সিঙ্গেল আমি। রাস্তায় কাপেল দেখলেই পচা বাঁশের মতো ভেঙে পড়ছি। এই যারা বলে না বয়সটা কোনো ব্যাপার না, 62 বছর বয়সে এসেও মানুষ বিয়ে করছে, আসলে তারাই সব জিনিস দেরি করে পেয়েছে। বন্ধুদের বিয়ে হয়ে যাচ্ছে, আর আমি এখনো পর্যন্ত একটাও ঠিকঠাক প্রেম পর্যন্ত করে উঠতে পারি। আরে ভুল করে হলেও একটা সম্পর্ক অন্তত দরকার ছিল, এটা এখন বলছি নিজেকে। কারণ এই সঠিক মানুষ খুঁজতে খুঁজতে আমি এটা বুঝেছি, একটা মানুষ সব দিক থেকে কখনো 100% হয় না, বা সঠিকের কোনো বাউন্ডারিও হয় না। একটা বয়সের পর বেশিরভাগ সম্পর্কই টিকে থাকে মেনে নিয়ে মানিয়ে নেওয়ার উপরে। কেমন? দেখো, চরিত্র খারাপ হলে সেটা আলাদা ব্যাপার, আবার দুজনেরই খারাপ হলে তাদের বন্ডিং ভাই অন্য লেভেলের, আকাশের উপর, সৌরজগতের উপর দিয়ে যাবে। ও তোমার আমার মতো সাধারণ মানুষের মাথায় ঢুকবে না। এটা 2-4টে প্রেম করে বোঝা উচিত ছিল, না করে বুঝেছি বলে আজ আমি একা। আর এই একাকিত্ব ভেঙে প্রেম করতে গেলে প্রথম অপশন কোনো না কোনো মানুষের লাইফ থেকে এলিমিনেট হয়ে যাওয়া কিছু মানুষ, যাকে তার ভালোবাসাকে ভুলিয়ে আমাকে ভালোবাসতে হবে, আর আমাকে এমনভাবে ভালোবাসতে হবে যেন আমার ভালোবাসার কাছে তাকে যে ভালোবেসেছিল তার ভালোবাসা কম বলে মনে হয়। এখানে ভালোবাসাকে ভালোবাসা কম এক্সাম বলে বেশি মনে হবে, কারণ সবাইকে তো সবাই সমানভাবে ভালোবাসতে পারে না, তাই না? গুণমান কম বেশি হবেই। আর তা না হলে কারোর সম্পর্কে তৃতীয় ব্যক্তি হয়ে ঢুকে যেতে হবে। এখানে তার বয়ফ্রেন্ড যদি কবির সিং এর মতো হয়, টাচ করলেই মার, আর বাবা যদি ডিডিএল এর কাজলের বাবার মতো হয়, তাহলে যদি পৃথিবীতে থাকি তাহলে আমার, তা না হলে আবার যার ছিল তার। এসটার সব থেকে বড় সমস্যা হলো, আগে মান সম্মান পরে আমি। সে যতই পছন্দের মানুষ হোক না কেন ভাই, তার কাছে নিজেকে প্রকাশ করাটা ওই ম্যাক্সিমাম সময় এইটা হয় না যে যাদেরকে আমরা ভালোবাসি তারা আমাদেরকে, আর যারা আমাদেরকে ভালোবাসে আমরা তাদের মনের খোঁজও নিই না। কারণ যারা আমাদেরকে ভালোবাসে না তাদেরকে নিয়ে আমরা আমাদের ভাবনায় ঘিমধু ঢালতে ব্যস্ত। তবে যারা প্রেম করে তাদেরকে দেখলে বুঝতে পারি প্রেম না করে প্রচুর মুহূর্ত মিস করে গেছি ভাই। কাছের মানুষ নাকি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে পালিয়ে যায়, ভালোবাসলে নাকি মানুষ দূরে সরে যায়। এটা একবার নিজে ট্রাই করা উচিত ছিল, যে কথাটা ঠিক না ভুল। লোকের মুখে শুনে ভূত হয়ে বসে আছি প্রেম না করে। আমার তো মনে হয় ইতিবাচক ভাবে হোক আর নেতিবাচক ভাবে হোক, পৃথিবীটাকে আর আমাদের এই বাদিকটাকে আরো সুন্দরভাবে এক্সপ্লোর করার জন্য অন্তত একটা হলেও প্রেম করা উচিত। উচিত। কারণ সবকিছুর মতো প্রেম নামক অধ্যায়টাকে জীবনে একবার হলেও স্থাপন করা উচিত।